মার্কিন শুল্ক পুনর্বিবেচনা চেয়ে ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চিঠিতে ৩ মাসের জন্য নতুন ৩৭% শুল্ক স্থগিতের আহ্বান জানান তিনি। এ বিষয়ে আরও জানাতে নিউজরুম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন ইমদাদ হক। ইমদাদ, চিঠিতে কি কি বিষয় জানানো হয়েছে? গত ২ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের আমদানি করা পণ্যের উপর ৩৭% শুল্ক আরোপ করা হয়, যেটি আগে ছিল ১৫%। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর অনেক দেশের উপরই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর তার নতুন বাণিজ্য নীতির আওতায় একের পর এক চিঠি দিয়ে শুল্ক আরোপের সিদ্ধান্ত জানাচ্ছেন, যার ফলে পুরো বিশ্ব বাণিজ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে। এখন আসি বাংলাদেশ প্রসঙ্গে। বাংলাদেশে ৩৭% শুল্ক আরোপের ফলে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, বাংলাদেশের অর্থনীতিতে কী ধরনের সংকট তৈরি হবে, বিশেষ করে অন্তর্বর্তী সরকার এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করবে, তা নিয়ে বেশ আলোচনা তৈরি হয়। সরকারের মোটামুটি এই ২ তারিখের পর থেকেই খুবই ব্যস্ত সময় কাটাচ্ছে এটা নিয়ে। চিঠির ইস্যুতে যাওয়ার আগে আমি একটা ছোট পরিসংখ্যান জানাতে চাই যে ২০২৪ সালে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আমদানি হয়েছে মাত্র $২.২ বিলিয়ন পণ্য। বিপরীতে বাংলাদেশ সে দেশে রপ্তানি করেছে $৮.৪ বিলিয়ন পণ্য। বড় একটা গ্যাপ রয়েছে। এই গ্যাপ দেখে এটাতে সমতা আনার জন্য ট্রাম্প প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রেক্ষিতে এখন করণীয় কি? অন্তর্বর্তী সরকার দফায় দফায় সরকারি কর্মকর্তা, সংশ্লিষ্ট অংশীজন যারা এই খাতের ব্যবসায়ী, অর্থনীতিবিদ, বিশ্লেষক, তাদের নিয়ে বৈঠক করেছেন। বৈঠক করার পর একটা সিদ্ধান্তে এই সরকার পৌঁছে। অধ্যাপক ডক্টর ইউনূস সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লেখার সিদ্ধান্ত আমরা গতকালই জানিয়েছিলাম সংবাদ মাধ্যমে। আজকে সেই চিঠি ডক্টর ইউনূসের স্বাক্ষর করা ডোনাল্ড ট্রাম্পকে পাঠানো হয়। চিঠিতে প্রথমেই ডক্টর ইউনূস ডোনাল্ড ট্রাম্পকে তার বাণিজ্য নীতির জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন যে আপনি যখন ক্ষমতায় আসেন আপনার বাণিজ্য নীতি আমরাও বুঝতে পেরেছিলাম, এর ফলে আপনি দায়িত্ব গ্রহণের পরপরই আমরা এখান থেকে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য কী পরিমাণে বাড়ানো যায়, বিদ্যমান পদ্ধতিতে কী কী সমস্যা রয়েছে সেগুলো সমাধানের জন্য আমি একটা প্রতিনিধি দল পাঠাই। বলা হয় যে উন্নয়নশীল দেশগুলোর মধ্য থেকে বাংলাদেশই প্রথম কোনো দলকে যুক্তরাষ্ট্রে পাঠায়। তিনি চিঠিতে উল্লেখ করেছেন যে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে যেসব পণ্য আসে, এলএনজির ক্ষেত্রে কিছু নীতিগত বাধা ছিল। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের বাজার থেকে বাংলাদেশের জন্য আরও বিপুল পরিমাণ এই পণ্য আমদানি করা হয়। এই নীতিগত পদ্ধতির জটিলতা যেটা ছিল সেটি রিমুভ করার জন্য, দূর করার জন্য অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিয়েছে। চিঠিতে তিনি সেটা উল্লেখ করেছেন। শুধু তাই না, স্বাস্থ্য খাতে, তথ্য প্রযুক্তি খাতে এবং তুলা আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র থেকে বেশ কিছু পণ্য বাংলাদেশে আমদানি করা হয়। ডক্টর ইউনূস সেটি উল্লেখ করেছেন যে এই ক্ষেত্রে যেসব সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাটাকে আরও বিস্তৃত পরিসরে কিভাবে নিয়ে আসা যায় তিনি সেটা উল্লেখ করেছেন। সেই সাথে স্টারলিংকে বাংলাদেশে এরই মধ্যে ব্যবসা করার অনুমতি দিয়েছেন। চিঠির লাস্ট প্যারায় তিনি উল্লেখ করেছেন যে যে নীতি যুক্তরাষ্ট্র গ্রহণ করেছে সেটি বাংলাদেশের জন্য অন্তত ৩ মাসের জন্য যেন স্থগিত করা হয়। বাংলাদেশ এই সময়ের মধ্যে দেখবে যুক্তরাষ্ট্রের সাথে তাদের ব্যবসা বাণিজ্য আরও কীভাবে সম্প্রসার করতে পারবে। বাংলাদেশ চায় যুক্তরাষ্ট্রের সাথে সমসাময়িক অন্যান্য দেশগুলোর চেয়ে বেশি পরিমাণে বাণিজ্য বাড়াতে ডোনাল্ড ট্রাম্পকে ডক্টর ইউনূস এভাবে আশ্বস্ত করেছেন। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। নিউজরুম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ইমদাদ হক।